এই সামারে সবচেয়ে এক্সাইটিং অভিযাত্রা হতে যাচ্ছে নিকো উইলিয়ামসের সাইনিং। নানা বাধা বিপত্তির সীমাবদ্ধতা পেরিয়ে বার্সা কি পারবে এই তরুণ উদীয়মান লেফট উইঙ্গারকে নিয়ে এসে লামিনে ইয়ামালের সাথে জুটি করতে? নিকো উইলিয়ামসকে চুক্তিবদ্ধ করার লক্ষ্যে বার্সেলোনা এখন অনেক দূর এগিয়েছে বলে মনে করা হচ্ছে। অ্যাথলেটিক ক্লাবের এই উইঙ্গার সম্প্রতি ক্লাবের সবচেয়ে পছন্দের অ্যাটাকিং প্লেয়ার হিসেবে আবির্ভূত হয়েছেন। বার্সেলোনার অনেক খেলোয়াড়ও এই স্প্যানিশ সেন্সেশনের সাথে ড্রেসিং রুম ভাগাভাগি করতে আগ্রহী। যদিও সামনের পথটি কঠিন হবে, তবে বার্সেলোনা আপাতত নিকোর সাথে ব্যক্তিগত একটি চুক্তি সম্পন্ন করে একটি বড় পদক্ষেপ নিয়েছে। স্প্যানিশ ক্রীড়া সাংবাদিক অ্যাড্রিয়ান সানচেজ জানিয়েছেন, বার্সেলোনা নিকো উইলিয়ামসের সাথে একটি চুক্তিতে পৌঁছানোর দ্বারপ্রান্তে। সানচেজ নিকো উইলিয়ামস এবং বার্সেলোনা ক্লাবের মধ্যে দ্বিপাক্ষিক ব্যক্তিগত চুক্তির কথা উল্লেখ করেছেন, যা যে কোনো সাইনিংয়ের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ। কোনো প্লেয়ারকে সাইনিং করাতে হলে শুরুতে সেই প্লেয়ারের সাথে পার্সোনাল টার্মস অ্যান্ড কন্ডিশনে উভয় পক্ষের মধ্যে চুক্তি সম্পন্ন হতে হয়। ধারণা করা হচ্ছে নিকোর সাথে বার্সার এমন চুক্তি হয়ে গেছে। গতকাল বুধবার বার্সার স্পোর্টিং ডিরেক্টর ডেকো এবং বোজান কিরকিচ ইবিজায় ছুটে গিয়েছিলেন জরুরি ভিত্তিতে। ধারণা করা হচ্ছে নিকো উইলিয়ামস যেহেতু ইবিজায় ছুটি কাটাচ্ছেন, সেখানেই তাদের মধ্যে এই পার্সোনাল এগ্রিমেন্টটি সম্পন্ন হয়ে গেছে। এটি কোনো গোপন বিষয় নয় যে নিকো নিজেই এই সামারে বার্সেলোনায় যোগ দিতে আগ্রহী ছিলেন এবং এমনকি এক্ষেত্রে দরকার হলে তার বেতন কমাতেও ইচ্ছুক ছিলেন, কারণ তিনি তার বন্ধু লামিনে ইয়ামালের সাথে যোগ দিতে চান। সাংবাদিক অ্যাড্রিয়ান সানচেজ আরও বলেন যে বার্সেলোনায় নিকো উইলিয়ামসের চুক্তি দীর্ঘদিনের জন্য হবে বলে আশা করা হচ্ছে এবং এতে রবার্ট লেভানডোভস্কির মতো বেতন কাঠামো অন্তর্ভুক্ত থাকবে। এর অর্থ হলো প্রতিটি মৌসুমের সাথে সাথে এই লেফট উইঙ্গারের বেতন বৃদ্ধি পেতে থাকবে, যাতে তার পারফরমেন্স বাড়তে থাকলে তাকে তার যোগ্য পুরস্কার দেওয়া যায়। বার্সার সাথে নিকোর পার্সোনাল এগ্রিমেন্ট হয়ে গেছে। যদি এই তথ্য সত্যি হয়ে থাকে, তাহলে এই স্প্যানিশ আন্তর্জাতিক খেলোয়াড়কে সই করানোর লক্ষ্যে বার্সেলোনার প্রথম বড় পদক্ষেপ হিসেবে গণ্য হবে। নিকোর বর্তমান দল অ্যাথলেটিক বিলবাও ক্লাব এখন কেবল বার্সেলোনাকে তার ৬২ মিলিয়ন ইউরো অর্থাৎ ৮৭০ কোটি টাকার রিলিজ ক্লজ পূরণ করতে বলছে। একজন প্লেয়ার বিক্রি করে বড় অঙ্কের টাকা আয় এবং হাই স্যালারি প্লেয়ার অফলোড করে বার্সা এই অর্থ জোগাড় করতে পারে।